আপনারা জানেন আজকে চাংখার ফুলের যে হত্যাকাণ্ড জুলাই বিপ্লব চলাকালীন সেইটার পরবর্তী আদেশের জন্য দিন ধার্য ছিল। পরবর্তী আদেশ দান অর্থাৎ হচ্ছে যে সমস্ত আসামি পলাতক ছিলেন তাদের বিরুদ্ধে কগনিজেন্স নেওয়া হয়েছিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় নাই মর্মে রিপোর্ট আসার পর পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পত্রিকা বিজ্ঞপ্তি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। পরবর্তী তারিখ 29শে জুন চার্জ হিয়ারিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। আগামী রবিবার 8 জন আসামি, 4 জন পলাতক, 4 জন হাজির আছেন, তাদের লয়াররাও ছিলেন। স্টেট ডিফেন্স তো আদালতের দেওয়ার সিদ্ধান্ত, আদালতের এখতিয়ার, আদালত দিবেন, ওনারা বিবেচনা করবেন যাকে উপযুক্ত মনে করবেন। আশা করছি এটা আইন পরিষ্কার যে স্টেট ডিফেন্স দিতে হবে এই মামলা, ট্রায়ালের মামলায়, কন্টেম্প প্রসিডিংয়ে নয়, ট্রায়ালের মামলায় দিতে হবে। কাজে আইন ট্রাইব্যুনাল অবশ্যই দিবেন এবং এটা টোটালি ট্রাইব্যুনালের এখতিয়ার, তাকে দিবেন। হ্যাঁ, নিঃসন্দেহে বলতে পারি। জি না বলেছি, জি আচ্ছা। আগামী 29শে জুন এই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে এবং আজকে স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল নিয়োগ করবেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। জি জি না, আপনার মনে হয়, আমার মনে হয় যে আইনের ব্যাখ্যাটা আপনি যেভাবে বললেন সেইভাবে নয়। আইনটা হচ্ছে চার্জ হিয়ারিং হওয়ার পর, চার্জ ফ্রেমিং অর্ডার হওয়ার পর ডিফেন্সকে প্রস্তুতির জন্য 21 দিন সময় দিতে হবে। এই আইনের ব্যত্যয় হবে না। 21 দিন আছে এবং 21 দিনই পাবে। চার্জ হিয়ারিং তো হয় নাই, ওই মিনিমাম ওটা দিতেই হবে। আর চার্জ হিয়ারিং এই কগনিজেন্স হওয়ার পরে চার্জ হিয়ারিং এর পর্যন্ত এইখানে রিজনেবল টাইম, এবং রিজনেবল টাইম 7 দিন, রিজনেবল টাইম সঠিকভাবে দেয়। জি 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 দেখেন, ট্রাইব্যুনাল তো আজকে প্রকাশ্যই ছিল, আপনারা উপস্থিত ছিলেন। এটা ট্রাইব্যুনালের বিষয়, ট্রাইব্যুনাল বিবেচনা করবেন তার বিরুদ্ধে কি অভিযোগ এসেছে বা কি আদেশ দেওয়া উচিত বা কি আদেশ দিয়েছেন, এটা ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন। এটা সম্পূর্ণ ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিষয়, এটাতে প্রসিকিউশনের করণীয় কিছু নাই। হ্যাঁ।